গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর এখন দেখো ভোর 5টা বাজে, বাইরেটা পুরো অন্ধকার। আর এখন আমরা বেরাচ্ছি, একটু ঘুরতে যাচ্ছি। এটা ঠিক ঘুরতে যাওয়াও বলা যায় না, এটা হচ্ছে সৌম্যর কাজ ছিল, তাই জন্য কাজে যাচ্ছে, আমাকেও সাথে করে নিয়ে যাচ্ছে। তো দেখো আমরা এখন টিকিয়াপাড়া স্টেশনে বসে আছি, স্কুটি করে এসেছি টিকিয়াপাড়া স্টেশনে। ওর অফিসের গোডাউনে স্কুটিটা রেখে এই টিকিয়াপাড়া স্টেশনে বসে এখন ট্রেনের ওয়েট করছি। সাঁতরাগাছি যাব, সাঁতরাগাছি থেকে ট্রেনে করে যাব আমরা হচ্ছে পুরুলিয়া। তো ট্রেন এসে গেছে, টিকিয়াপাড়া থেকে আমরা ট্রেনে উঠে গেছি, এখন সাঁতরাগাছি যাচ্ছি। আর ট্রেনটায় দেখো একদম লোকজন নেই, পুরোই ফাঁকা ট্রেন, মোটামুটি পুরোই ফাঁকা ট্রেনটা। আমি আর সৌম্যই ছিলাম বগিতে, আর পিছনে আর একজন ভদ্রলোক ছিলেন। তো যাই হোক, এইভাবে আমরা চলে এসেছি সাঁতরাগাছি। সাঁতরাগাছি থেকে ট্রেন ঢুকে গেছে পুরুলিয়ার। তো এখন আমরা যাব হচ্ছে পুরুলিয়া। তো টিকিট আগের থেকেই কাটা ছিল, রিজার্ভেশন। তো জানলার পাশে আমরা সিট পাইনি, রিজার্ভেশনে একদম আগের দিন কাটা হয়েছে, তাই জন্য পাশে সিট পেয়েছি। তো এখন যেহেতু শীতকাল, তাই জন্য খুব একটা সমস্যা নেই, জানলার পাশে না বসলেও চলে, কারণ জানলা এমনিতেই বন্ধ করা রয়েছে। আর এতটা ঠান্ডা, এত ঠান্ডা তোমাদেরকে কি বলবো, বাড়িতেই এমনি ঠান্ডা লাগছে, আর ভোরবেলা বুঝতেই পারছো। আর সৌম্য একটা কেক কিনে নিয়েছে, যে ট্রেনে যেতে যেতে কেকটা খাবো, আর যদি কিছু ওঠে তাহলে খাবো। তো যাই হোক, এখন আমরা ট্রেনে করে যাচ্ছি। তো এই ট্রেনে যেতে যেতে তোমাদের কিছু কমেন্টের আমি উত্তর দিই। শরীফা তানভীর রশিদ লাইফস্টাইল আইডি থেকে এক বোন বা এক দিদি আমাকে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, অসাধারণ ভিডিও, অনেক ভালো লাগলো দেখে, শেয়ার করার জন্য ধন্যবাদ, অনেক দোয়া রইল, নতুন ভিডিওর অপেক্ষায় রইলাম। অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে, যে আমার ভিডিওটা তোমার কোথাও ভালো লেগেছে, আর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই একটা কমেন্টে আমার ভিডিও দিতে সত্যি খুব বেশি মোটিভেট করে। তো অনেক অনেক ধন্যবাদ, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তো আর এক আমাকে বন্ধু কমেন্ট করেছে, সৌমিতার সারাটা দিন আইডি থেকে তোমার কাজকর্ম দেখলাম, অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ তোমাকে, যে আমার কাজকর্ম তোমার ভালো লেগেছে। শিপ্রা সরকার আইডি থেকে আমাকে কমেন্ট করেছে, প্রথমবার তোমার ভিডিও দেখলাম, তোমার কাজকর্ম দেখে খুব সুন্দর লাগলো, সব মিলিয়ে খুব সুন্দর একটা ভিডিও দিদি ভাই। তো অনেক ধন্যবাদ, তোমার মানসিকতাও অনেক ভালো, যে তোমার ভিডিও মানে আমার ভিডিও তোমার ভালো লেগেছে। আর অনেক অনেক ধন্যবাদ, এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমাকে এরম কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমরা পুরুলিয়াও এসে পৌঁছে গেছি। তো পুরুলিয়া স্টেশন থেকে আমরা টোটো করে যাচ্ছি হোটেলের দিকে। তো সৌম্য প্রতিবার এসে যেই হোটেলে থাকে, সেই হোটেলেই উঠবো আমরা। তো আমরা এখন ঘুরবো না, আমরা এখন গিয়ে হোটেলে উঠে তারপরে একটু লাঞ্চ করে, সৌম্যর অফিসে একটা মিটিং আছে সাইডে, তো সেইখানে চলে যাবে, আর আমি একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নেব। তো যাই হোক, এই যে আমরা এখন টিফিনটা করে নিচ্ছি সকালে। আমি খাচ্ছি ম্যাগি, আর ও ডিম টোস্ট খাচ্ছে। খেয়ে সকালের টিফিনটা করে একেবারে আমরা লজে ঢুকছি। লজে এসে গেছি, দেখো লজটার নাম হোটেল মহারাজা ইন। খুব ভালো লজটা, আর অনেকটা বড়, আর রুমটাও দেখো খুব সুন্দর, মানে ছোটোর মধ্যে খুব সুন্দর রুমটা রয়েছে, বেশ ভালোই লাগছে। আর যেহেতু আমরা একদিনই স্টে করব, তাই জন্য খুব একটা মানে বড় রুম নেওয়ার দরকার পড়েনি, আর দুজনেই তো আছি। আর মিররটা দেখো খুব ক্লিন, খুব সুন্দর রয়েছে। তো এই যে আমার এত টায়ার্ড লাগছে দেখে, এখন আমরা দুপুরে লাঞ্চ করে আর আমি ঘুম দেব, আর ও যাবে একটু কাজে। তো ও কাজটা সেরে নেওয়ার পর তাড়াতাড়ি এসে গেলে সন্ধেবেলা একটু আমরা বেরাবো। তো বন্ধুরা, আবার এসে গেছি সন্ধেবেলা, আর এখন এই 6:30 মতন বাজে। তো আমরা এখন বেরাচ্ছি একটুখানি এদিক ওদিক ঘুরবো, ওর মিটিং করতে অনেকটা বেশি দেরি হয়ে গেছিল, তো তাই জন্য আর বাইরে দূরে কোথাও যেতে পারিনি। হোটেলের কাছাকাছি অনেক দোকান টোকান রয়েছে, তো সেইখানেই যাচ্ছি। বেরিয়ে একটু চা খাবো, আমরা টিফিন করব সন্ধেবেলাতে। আর ভীষণ ঠান্ডা বাইরে, তোমাদেরকে কি বলবো, এত বেশি ঠান্ডা লাগছে। আর রাস্তাটাও পুরো ফাঁকা ফাঁকা রয়েছে, এই দেখো
খুব একটাও মানুষজন নেই রাস্তাঘাটে, এত লোকজন কম। ঠান্ডার মধ্যে কী বা করবে বাইরে বেরিয়ে, যতটা মানুষের প্রয়োজন ততটাই এখন ঠান্ডায় মানুষ বেরাচ্ছে, আর না হলে মুড়ি সুড়ি দিয়ে ঘরের ভিতরেই রয়েছে। আর আমি ভাবছি যে আমি কি করতে এলাম, সত্যি বলছি এতটা জার্নি করে এলাম, কোথাও ঘুরতেও যেতে পারলাম না। কালকে জানি না কোথাও ঘুরতে যেতেও পারবো নাকি, আর মনে হচ্ছে বৃষ্টি হবে কালকে, সবাই বলছে। তো এই দেখো এখানে চিকেনের সমস্ত কিছু আইটেম রয়েছে। চিকেন লেগ পিস আছে, চিকেন কিমা বল রয়েছে, তারপরে হচ্ছে আলু পকোড়া রয়েছে, চিকেন বেস্ট পকোড়া রয়েছে, অনেক অনেক রকমের চিকেনের সমস্ত কিছু ভ্যারাইটি আইটেম রয়েছে। তো আমরা এই চিকেন কিমা বলটা খেয়ে দেখলাম যে কেমন হয় খেতে। তো এই যে দুজনে 2 প্লেট নিয়ে নিয়েছি চিকেন কিমা পকোড়াও বলতে পারো, চিকেন কিমা বল, এর মধ্যে সস দিয়েছে, চিলি সস, টমেটো সস আর মেয়োনিজ। তো ওটা খেয়ে আমরা চায়ের দোকানে এসে গেছি চা খেতে। সন্ধেবেলায় চা না খেলে একদমই ভালো লাগে না। তো কত রকমের বিস্কুট রাখা রয়েছে দেখো, তো আমি এক রকমের বিস্কুট নেব, তো নিয়ে চাটা খাবো। খেয়েই যাচ্ছি দেখো, একটার পর একটা খেয়ে যাচ্ছি, আর কি বা করবো, ঘুরতে যখন কোথাও পারলাম না তখন খেয়েই নি। তো যাই হোক, এই যে বিস্কুটটা আমার পছন্দ হয়েছে, তো আমি এই বিস্কুটটা খাচ্ছি। দেখো এই বিস্কুটটা ভালোই লেগেছে খেতে আমার। তো দেখো ভিডিওটা স্কিপ না করে, আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। এখন দেখো ঘুরে টুরে রাত্রিরের খাবার নিয়ে একেবারে হোটেলে ঢুকবো বলে একটা হোটেলে এসছি, রাত্রিরের খাবার নেব, দিয়ে ওই জন্য বানাচ্ছে বলে আমরা বসে ওয়েট করছি খাবারটা নিয়ে একেবারে হোটেলে ঢুকবো। কারণ একবার যদি রুমে ঢুকে যাই তারপরে আর বেরিয়ে খেতে ইচ্ছা করবে না। তো তাই জন্য একেবারে ঘুরে টুরে নিয়েই হচ্ছে আমরা ঢুকবো। তোমাদের এত অবধি ভিডিওটা যদি কোনো আমার নতুন বন্ধু দেখে থাকো তাহলে কমেন্ট করে বলো যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। তো দেখো খাবার টাবার নিয়ে এখন আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি। আর যতটা যাওয়ার সময় ফাঁকা ছিল, আসার সময় তো আরোই একদমই ফাঁকা, মানে একজন কি দুজন রাস্তাঘাটে এরকম রয়েছে। তো আমরা এই গল্প করতে করতে বাড়ি মানে হোটেল চলে যাচ্ছি আর কি। আর এই যে দেখো হোটেলটা দেখাচ্ছি, অনেক লম্বা, মানে অনেক উঁচু, 6তলা বিল্ডিং রয়েছে, লিফট রয়েছে, আর আমরা রয়েছি দোতলার মধ্যে। আর সৌম্য স্যার এখানেই এসে থাকে প্রত্যেকবার। তো আমাদের সাথে মানে ওদের সাথে চেনাশোনা আছে হোটেলের। তো আমাদের একদম নিচেই দিয়েছে, আমরা লিফট করে উঠিনি, সিঁড়িতে করে উঠে গেছিলাম। আর দেখো হল রুমের মতন রয়েছে, এখানে বলছে রিসেপশন হয় বা অনেক রকমের যখন অনুষ্ঠান হয় এখানে ভাড়া দেওয়া হয়, লজ মতন করা, আর রুমও রয়েছে। তো শ্রেষ্ঠ জন্মদিনে যেমন ছিল অনেকটা এরকম ধরনেরই লজের মতন রয়েছে। তো এবারে রাত হয়ে গেছে, মানে 10টা বাজে, তো আমরা এখন খেয়ে নেব, দিয়ে ঘুম দেব। তো কাল সকালে যদি সম্ভব হয় কোথাও যাব ঘুরতে। তো এই যে আমরা এখন খেতে বসে গেছি দুজনে মিলে, খেয়ে দিয়ে তারপরে একটু ফোন ঘাঁটবো, দিয়ে হচ্ছে শুয়ে পড়বো। এই যে দেখো তন্দুরি বাটার তন্দুরি রুটি নিয়েছে আর চিলি চিকেন নিয়েছিল। তো এই যে এই দুটো আইটেমই নেওয়া হয়েছিল, আমরা এখন খাবো। তো এই যে আমরা এখন খেয়ে নিচ্ছি।
আর যদি তোমাদের ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর যদি খুব ভালো লাগে বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো তোমরা। গুড নাইট সবাইকে, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।